ছোট্ট বন্ধুরা তারা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তাদের হাতে কর তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আশীর্বাদ গ্রহণ করছেন, তাদের খেলবার জন্য সেই কর তুলে দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। মন খারাপ করবার কিচ্ছু নেই, সবার জন্য থাকবে চকলেট রয়েছে, একদম সেই মিষ্টি মুখ চকলেট তুলে দিচ্ছেন আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদের হাতে। অনূর্ধ্ব 18 এই ব্যাডমিন্টন নিয়ে আমাদের এই প্রিয় যারা স্টুডেন্টস তারা ন্যাশনাল লেভেলেও, হ্যাঁ এইবার ব্যাস একবার জোরে হাততালি। আমাদের এডিএম সাহেব রয়েছেন পাশে, একদম খুশির মেজাজে আজকের এই আনন্দঘন মুহূর্তে তিনি পায়ে পায়ে এগিয়ে আসছেন আমাদের এই উৎসব মঞ্চের দিকে। আমাদের শীতের অল্প রোদকে গায়ে মেখে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি সেই মুখা নাচ। মূল প্রবেশ পথের ডান দিকে আমাদের কুসুমন্ডির মহিষ বাথানের সেই মুখা, যা জিআই স্বীকৃতি পেয়েছে, এবং রয়েছে আমাদের সৃষ্টিশ্রী যে স্টল, আনন্দধারা পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে সেই স্টলে তিনি প্রবেশ করলেন। তিনি পরখ করে দেখছেন আমাদের জেলার লোকশিল্পীদের দ্বারা নির্মিত তাদের যে হস্তশিল্প, সেগুলোকে তিনি দেখছেন। এটা সত্যি আমাদের কাছে এক পরম আনন্দের বিষয়। সেই পাখাগুলোকে তিনি তুলে নিচ্ছেন। হ্যাঁ, অনেক দিন পর সেই শীতকে কাটিয়ে যেন আজকে আমরা আবার নতুন মেজাজে ফিরতে পেরেছি। পাশেই রয়েছে আমাদের সেই লক্ষ্মীর ভাণ্ডার। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দেখছেন আমাদের স্টলের বিভিন্ন সামগ্রী, কথা বলছেন যারা স্টলে রয়েছেন। বাহ, আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর সেই ব্যাগ তিনি রেখে দিলেন উনার সংগ্রহে। এটা আমাদের কাছে সত্যি একটা বড় আনন্দের বিষয়। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি পায়ে পায়ে এগিয়ে আসছেন আমাদের এই উৎসব মঞ্চের দিকে। আজকে যেন সেই স্বপ্ন পূরণের সন্ধিক্ষণ। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে আমাদের এই মঞ্চে। সকলকে নমস্কার, সুস্বাগতম। আমাদের মধ্যে আমাদের শ্রদ্ধার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা আম্মি মাদার একই, ভুলি তা কি করে, তাঁরই ভাবনা। তিনি আজকে আমাদের মধ্যে, আমরা কৃতজ্ঞ। ম্যাডামকে আমাদের পক্ষ থেকে প্রণাম। প্রথমে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করব এই জেলা শাসক শ্রী বিজেন কৃষ্ণা আইএস মহাশয়কে। জাতির জনক মহাত্মাজির প্রতি শ্রদ্ধা জানাবো আমরা প্রথমে, তারপর জেলা শাসক তার বক্তব্য রাখবেন।
অত্যন্ত আনন্দের সাথে আমরা দক্ষিণ দিনাজপুর জেলাবাসী সবাই মিলিয়ে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ম্যাডাম, আপনাকে দক্ষিণ দিনাজপুরের সমস্ত জেলাবাসীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং উপস্থিত আছেন সম্মানীয় মন্ত্রীগণ, সম্মানীয় সচিবগণ এবং অন্যান্য আধিকারিকগণ। সবাইকে দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যেক মানুষের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে অনুপ্রেরণায় আজ এই জেলার এবং পশ্চিমবঙ্গের সমস্ত ঘরে পৌঁছে গিয়েছে পরিষেবা। এখানেও আমরা আমাদের ভাই বোন কয়েকজনকে মঞ্চে ডাকব পরিষেবা দেওয়ার জন্য। প্রত্যেক গ্রামে প্রত্যেক কোনায় পৌঁছে গিয়েছে পরিষেবা, ওনার অনুপ্রেরণায়, ওনার চেষ্টায়, ওনার আশীর্বাদে। আমরা শুরু করছি। খায়দা প্রথমে পূর্ণিমা হেমব্রম। পূর্ণিমা হেমব্রম, আপনি আসবেন। তারপরে আসবেন তপতি দাস সরকার, স্বাস্থ্যসাথী। জাবেদা বিবি, চোখের আলো। মানু পাহান, চোখের আলো। বুলটি পাহান, সবুজশ্রী। বুধিন খাতুন বিবি, অগ্নিপত্র। আব্দুল রশিদ, গিরিশ বর্মন, তপশীল বন্ধু। শ্রাবণী দেবনাথ, মেধাশ্রী। রবি এক্কা, থামসা মাদল। রবি পাহান, জয় জোহর। সৃষ্টি দত্ত, কন্যাশ্রী। রিঙ্কি পাল, রূপশ্রী। রিঙ্কি পালের পরে আসবেন রত্না পাল, লক্ষ্মীর ভাণ্ডার। তারপরে আসবেন উইডো পেনশন, মায়াবতী মুর্মু। আসবেন ওল্ড এজ পেনশন, কল্পনা দাস। জয় জোহার প্রকল্পে রবি পাহান। জয় জোহার প্রকল্পে রবি পাহান। ধামসা মাদল, রবি এক্কা। জয় জোহারের রবি পাহান। সৃষ্টি দত্ত, কন্যাশ্রী। রিঙ্কি পাল, রূপশ্রী। রত্না পাল, লক্ষ্মীর ভাণ্ডার। প্রত্যেককে তাদের ওনার স্নেহ, ওনার আশীর্বাদ, অনুপ্রেরণা প্রত্যেকের উপর রয়েছে। ম্যাডামকে আমাদের প্রণাম।
কোথায়? এখানে নেই তো। লিস্টটা দিন, লিস্ট দিন। দীপিকা বর্মন, কৃষক বন্ধু। শ্রীমণি মণ্ডল, সোহেল রানা, আফসানা খাতুন, মাইনরিটি টার্ম লোন, বলেছি মাইনরিটি টার্ম লোন। প্রিয়াংশু সরকার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। রুবিনা বেগম, এআরডি। ববিতা প্রসাদ ভগত, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। অলোকশীল মোদক, মা মঙ্গলচণ্ডী মহিলা মণ্ডল স্বনির্ভর দলের। এবং মামনি কবিরাজ অধিকারী, শান্তি সূচনা। নিমেষ রায়, সবুজ সাথী। টাপুর রায়, সবুজ সাথী। টাপুর রায়, সবুজ সাথী। এরপরে আসবেন তপন সূত্রধর, স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি। NFBS স্কিমে পাচ্ছেন। এবং সকালী সরকার, কনস্ট্রাকশন অফ মালবেরি রিয়ারিং হাউস। সকালী সরকার, প্রত্যেকে ম্যাডামের আশীর্বাদ পেয়েছেন। আমরা কৃতজ্ঞ ম্যাডামের কাছে। আমাদের কৃতজ্ঞতা প্রণাম আমরা জানিয়েছি। আজ থেকে নয়, 90-এর দশক থেকে ম্যাডামের সাথে যোগাযোগ। সেই কুমারগঞ্জের সংগ্রাম আমরা দেখেছি। এই দিনাজপুর জানে সেই সংগ্রাম। এই দিনাজপুর জানে যখন 2017 সালে বন্যা হয়েছিল, ম্যাডাম নিজের জীবনকে বিপন্ন করে এসেছিলেন। ম্যাডাম এই জেলাকে ভালোবেসেছেন, উজাড় করে দিয়েছেন, সব দিয়েছেন। স্নেহ, ভালোবাসা, অনুপ্রেরণা, পাশে দাঁড়িয়েছেন। আমি বিনম্র চিত্তে ম্যাডামকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের সকলের পক্ষ থেকে বিনম্র অনুরোধ ম্যাডাম। ধন্যবাদ সঞ্চালক প্রসূনকে। এখানে উপস্থিত আছেন বিপ্লব মিত্র, শঙ্কর দা, অরূপ বিশ্বাস, নন্দিনী হোম সেক্রেটারি, প্রভাত মিশ্র প্রিন্সিপাল সেক্রেটারি, সঙ্গমিত্রা ঘোষ প্রিন্সিপাল সেক্রেটারি, গোলাম আলী আনসারি প্রিন্সিপাল সেক্রেটারি, অজয় কুমার এডিজি নর্থ বেঙ্গল, বিজন কৃষ্ণ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, চিন্ময় মিত্তাল এসপি, চিন্তামণি বিহা সভাধিপতি দক্ষিণ দিনাজপুর। এছাড়াও আছে করিম কুমারগঞ্জের MLA তোরাফ হোসেন মণ্ডল, শ্রীমতী রেখা রায় কুশমন্ডির MLA, শ্রীমতী স্নেহলতা হেমব্রম ট্রাইবেল লিডার সহ আরও অনেকেই এখানে উপস্থিত আছে। অনেকটা প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবং সেই জন্যেই আমি বেশি দেরি করতে চাই না। বাচ্চারা, স্কুল ছাত্রীরা তারা বাড়ি যাবে, কালকে আবার তাদের স্কুলও আছে।
সেই জন্যই খুব সংক্ষেপে, বালুরঘাট আমার কাছে নতুন নয়। কুমারগঞ্জে যখন পার্থ সিংহ রায়কে খুন করা হয়েছিল, আপনারা জানেন অনেক ছাত্রছাত্রীদের জেলে আটকে রাখা হয়েছিল। সেই সময় ওদের হয়ে আমি শঙ্করদাকে, বিপ্লবদাকে নিয়ে বালুরঘাট কোর্টে মামলা করি এবং সেই মামলায় আমরা জিতি এবং সেই মামলায় আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমরা উদ্ধার করি কোর্ট থেকে। আমরা জানেন আগে এখানে রোজ বন্যা হতো, প্রতি বছর বন্যা হতো। বালুরঘাট মানেই বন্যা। আজকে কিন্তু সে বন্যা অনেকটাই নিয়ন্ত্রণে, তাই তো? নতুন রাস্তাঘাট হয়েছে, নতুন স্টেডিয়াম হয়েছে, নতুন স্কুল কলেজ হয়েছে। বালুরঘাটে আজও মনে রাখবেন প্রায় 200 কোটি টাকার মতো আমরা উদ্বোধন এবং শিলান্যাস করে যাচ্ছি। কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে 20 শয্যা বিশিষ্ট কোভিড ওয়ার্ড নির্মাণ করা হচ্ছে। চক ভবানীতে আত্রেয়ী নদীর ওপর কম উচ্চতার বাঁধ নির্মাণের কাজ 32 কোটি দেওয়া হচ্ছে, হয়ে গেছে অলরেডি। বালুরঘাট ব্লকে আমরাইলে নতুন পাওয়ার স্টেশন হচ্ছে, 10 কোটি 39 লক্ষ টাকা। বালুরঘাট জেলা হাসপাতালে রোগীদের নাইট শেল্টারের জন্য 1 কোটি 82 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তাছাড়াও এখানে ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে, সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে, ক্লাসরুম থেকে শুরু করে, পানীয় জল প্রকল্প থেকে শুরু করে অনেক প্রকল্প হয়েছে। আজকে আপনারা জানেন আমরা কেন এসেছি এখানে, তার কারণ আজকের এই মিটিংয়ের পর 2 লক্ষ মানুষের হাতে সরাসরি গভর্নমেন্টের পরিষেবা পৌঁছে যাবে। কেউ লক্ষ্মীর ভাণ্ডার পাবে, কেউ বিধবা ভাতা পাবে, কেউ কন্যাশ্রী পাবে, কেউ কৃষক ভাতা পাবে, নানা রকম আছে। আপনারা জানেন আমরা যে চাষিদের জমি নষ্ট হয়ে গেছে তাদের জন্য টাকা দিচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডার 2 কোটি মা বোনেরা আমার পান। অনেকে যারা এখনো পায়নি তারা আবেদন জানিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে এবং দুয়ারে সরকারে। তাদের জন্য সুখবর, আগামী 1 তারিখ থেকে আরও 13 লক্ষ মহিলা নতুন করে এই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। আমার কাছে অনেকে আবেদন জানিয়েছিলেন বার্ধক্য ভাতার জন্য। 1 তারিখ থেকে আরও 9 লক্ষ মানুষ বার্ধক্য ভাতা পাবেন। আরও 1,04,000 মহিলা বিধবা ভাতা পাবেন। কন্যাশ্রী 85 লক্ষ আছে, আরও 10 লক্ষ বাড়বে। অর্থাৎ আরও বাড়তে 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 একদিন আমি মনে করি ওরা কোটিকেও ছাড়িয়ে যাবে। তার কারণ ওরা আমাদের গর্ব এবং ওরা আমাদের অনেক কাজ করে। মনে রাখবেন আমরা 100 দিনের কাজে টাকা পাইনি। আমরা বাংলার আবাসন জল্পে টাকা পাইনি, আবাসন প্রকল্পে, রাস্তাঘাটে টাকা পাইনি। তা সত্ত্বেও ঘর ঘর মে জল হ্যায় বলে যে নাটক অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে, আসল সত্যটা হচ্ছে জল দেওয়ার জন্য জমি কে দিচ্ছে? পাইপ দেওয়ার জন্য জমি আমাদের রাজ্য সরকার টাকা দিয়ে কিনছে, তৈরি করছে রাজ্য সরকার, মেনটেনেন্স করছে রাজ্য সরকার। অর্থাৎ 75% ভাগ আমরা দিচ্ছি। আর দিল্লির নেতারা আমাদের এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে গিয়ে মাত্র 25% দিয়ে বলছে করলোকে আমরা। আমি বলি না বন্ধু, এটা মিথ্যে। মনে রাখবেন আপনাদের জেলাতেও দক্ষিণ দিনাজপুরের 3,39,000 মানুষ
তাদের বাড়িতে জল পৌঁছানোর লক্ষ্যমাত্রা আছে। ইতিমধ্যেই 1,33,000 বাড়িতে পৌঁছে গেছে। বাদবাকি আর 8-10 মাসের মধ্যে সবার বাড়িতে পৌঁছে যাবে। পানীয় জলের জন্য বাড়ি বাড়ি জল পাবেন, আপনাদের কোনো কষ্ট করতে হবে না। বালুরঘাট সাংস্কৃতিক শহর নাটকের জন্ম দেয়, গানের জন্ম দেয়। মনে রাখবেন, তাকে স্বীকৃতি জানিয়ে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র করা হয়েছে। বালুরঘাট মিটিং হল করা হয়েছে, নাম দিয়েছি বালুছায়া। বালুরঘাট রবীন্দ্র ভবনের আধুনিকীকরণ করা হয়েছে। বালুরঘাট মিউজিয়ামের সংস্কার করা হয়েছে। বালুরঘাট স্টেডিয়ামের সংস্কার করা হয়েছে। বুনিয়াদপুর বাস স্ট্যান্ড করা হয়েছে। গঙ্গারামপুর মার্কেট কমপ্লেক্স হয়েছে। মাঝিয়ানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি হয়েছে। আর এখন থেকে জেলায় জেলায় ছেলেমেয়েরা জানবেন, যারা ব্যবসা করতে চান 45 বছর পর্যন্ত 5 লক্ষ টাকা করে গভর্নমেন্ট তাদের দিচ্ছে। যে টাকা দিয়ে সেই লোনটা গভর্নমেন্টই দেবে, সেই টাকা দিয়ে আপনি দোকান করতে পারেন, ব্যবসা করতে পারেন। সেই প্রকল্পটার নাম হচ্ছে ভবিষ্যৎ। আপনারা জানেন, যারা কন্যাশ্রীর মেয়েরা, আগে বাবা মায়েরা চিন্তা করত মেয়েটাকে বিয়ে দিয়ে দিই, তা নাহলে পড়াবার খরচা পাবো কোথায়। আজকে মা আম্মারা বুকে হাত দিয়ে বলুন তো, মেয়েদের জন্য আপনারা গর্ব করেন না? তারা আজকে স্কুলে স্কলারশিপ পাচ্ছে, কলেজে স্কলারশিপ পাচ্ছে, ইউনিভার্সিটিতে পাচ্ছে, ক্লাস 9-এ বিনা পয়সার সাইকেল পাচ্ছে, ক্লাস 12-এ স্মার্ট কার্ড পাচ্ছে, ছেলেরাও পাচ্ছে, ঐক্যশ্রী পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে, শিক্ষাশ্রী পাচ্ছে, মেধাশ্রী পাচ্ছে, যোগ্যশ্রী পাচ্ছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছে, স্মার্টফোন পাচ্ছে। সবটাই কিন্তু আমাদের সরকার করছে। 100 দিনের টাকা কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র, মানে দিল্লি। গ্রামীণ রাস্তার টাকা দেয়নি, তাও আমি 25,000 গ্রামীণ রাস্তা রাজ্য সরকারের টাকা দিয়ে করে দিচ্ছি। মনে রাখবেন, যে রাস্তাগুলো ভেঙে ভেঙে গেছে, পরপর করব। 100 দিনের কাজ বন্ধ করে দিলেও আমরা রাজ্য সরকার থেকে 40 দিনের কাজ দিয়েছি যারা জব কার্ড হোল্ডার। আর আগেও 100 দিনের কাজ যখন ছিল, তখনও 40 জনের বেশি অ্যাভারেজ কখনো হতো না। আমরা মনে রাখবেন, আপনাদের এখানে হরিরামপুর এবং কুমারগ্রাম ব্লকে দুটো ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে 6,40,00,000 টাকা দিয়ে। এতে যারা ইংলিশ মিডিয়ামে পড়তে চায় পড়বেন। তাছাড়াও আমাদের খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, চোখের আলো, সবুজশ্রী, পাট্টা, তপশিলি বন্ধু, মেধাশ্রী, ধামসা মাদল, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, সবুজ সাথীর সাইকেল, সব কিছুই করে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে দেখলেন একটি মেয়ে, তার বিয়ে সামনে, আমরা 25,000 টাকা দিয়েছি তাকে, এবং আমি একটা বেনারসি উপহার দিলাম। যারা গরিব, মা বাবার টাকা নেই, বিয়ে দিতে পারছে না, তাদের জন্য 25,000 টাকা করে রূপশ্রী প্রকল্পে পাবেন। আর আমি নিজে আদিবাসীদের অনেককেই গাজলে এবং আরও অনেক জায়গায় আমি নিজে আদিবাসীদের একসাথে অনেক মেয়েকে আমি নিজে বিয়ের ব্যবস্থা করেছিলাম। এবং আমি আশা করব দক্ষিণ দিনাজপুরের ডিএমএসপিরা মিলেও এই কাজটি করবেন। তার কারণ হচ্ছে, একসাথে তাদের ডেট অনুযায়ী সব কিছু আমরা দেব। ছেলে মেয়ে তারা ঠিক করবে পরিবার, কিন্তু জিনিসপত্র যা লাগবে গভর্নমেন্ট সবটাই দেবে। অর্থাৎ বিনা পয়সায় বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হবেন, এতে তারা খুশি হয়। লোকপ্রসার শিল্প কত আছে? অনেক আছে।
কি কন্যাশ্রীর বন্ধুরা আছেন না চলে গেছেন? স্কুল আছে তাই তো কালকে সকালে। কালকে কি বার? বুধবার। আমি ডিএম, কালকে তোমাদের কোনো পরীক্ষা নেই তো? তোমাদের স্কুল কি ছুটি পড়ছে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য ছুটি পড়ছে কবে থেকে? কাল থেকে, বৃহস্পতিবার থেকে। তাহলে কালকে বুধবার যেসব স্কুল আজকে জয়েন করেছে বালুরঘাটের সব স্কুলকে কালকের দিনটা ছুটি দিয়ে দিন, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে ওদের অনেকটা দূর যেতে হবে। কাজেই বৃহস্পতিবারের ছুটির পরিবর্তে তোমরা কাল থেকে পেয়ে গেলে। যারা মাধ্যমিকের পরীক্ষার্থী, আমার অনেক শুভকামনা, অনেক অভিনন্দন রইল। যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, ভালো করে পড়াশোনা করুন, অনেক বড় হতে হবে, মাথা তুলে দাঁড়িয়ে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে। এগিয়ে বাংলা, জয় বাংলাকে। আইসিএসসি যারা দিচ্ছেন, সিবিএসসি যারা দিচ্ছেন, মাদ্রাসা যারা দিচ্ছেন, ফাজিল যারা দিচ্ছেন, আলিম যারা দিচ্ছেন, আমি সবাইকে আমার আসসালামু আলাইকুম জানিয়ে যাচ্ছি, ভালো করে পড়াশুনো করবেন। ট্রাইবেল ভাই বোনেরা ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, WBCS হতে হবে, IPS হতে হবে, IAS হতে হবে। বিনা পয়সায় কোচিং দেওয়া হবে আপনাদের, মনে রাখবেন। এছাড়াও 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হয়েছে স্টুডেন্টদের জন্য। আপনারা যদি বিদেশে পড়তে যান অথবা গভর্নমেন্ট স্কুল কলেজে তো আপনাদের ফ্রি আছেই, কিন্তু যদি মনে করেন অন্য কোনো জায়গায় পড়তে যাবেন প্রাইভেটে, তার জন্য 10 লাখ টাকা পর্যন্ত স্টুডেন্টরা স্মার্ট কার্ড পেতে পারেন, সেটাও আমরা করে দিয়েছি। বিনা পয়সায় রেশন দিচ্ছে কে? আমরা। স্বাস্থ্যসাথী 5 লাখ টাকা কে দেয়? মামাটি মানুষের সরকার, আমরা। কৃষক বন্ধু কে দেয়? 10,000 টাকা করে আমরা দিই। কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে 2 লক্ষ টাকা করে কে দেয়? আমরা দিই। লোকপ্রসার শিল্পীকে ভাতা কে দেয়? আমরা দিই। কন্যাশ্রী মেয়েদের টাকা কে দেয়? আমরা দিই। ঐক্যশ্রী কে দেয়? আমরা দিই। শিক্ষাশ্রী কে দেয়? আমরা দিই। মেধাশ্রী কে দেয়? আমরা দিই। লোকপ্রসার শিল্পীকে টাকা কে দেয়? আমরা দিই। ফ্রি রেশন থেকে শুরু করে, দুয়ারে সরকার থেকে শুরু করে বাকি কিছুর এই সবটাই হয়েছে। মা বোনেরা জেনে রাখুন, যারা পেনশন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, ভাবছেন 60 বছর বয়স পর্যন্ত এটা আছে, তারপরে কি এটা বন্ধ হয়ে যাবে? আমরা থাকবো, বন্ধ হবে না। তার কারণ আপনি আজীবন পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে যারা আছেন আজীবন পাবেন। অটোমেটিক্যালি ওল্ড এজ পেনশনে এটা যুক্ত হয়ে যাবে, আপনাকে নতুন করে নাম লেখানোর আর দরকার নেই। কাস্ট সার্টিফিকেট কারো প্রবলেম থাকলে নিয়ে নেবেন। মনে রাখবেন, পোলিং স্টেশনে এখনো অফিসাররা গিয়ে বসছে তো। পোলিং স্টেশনে অফিসাররা বসছে কি বসছে না, যার যা সমস্যা আছে সেগুলো দেখে নিতে হবে। আমি কিন্তু যোগাযোগ রাখি, যোগাযোগ আমি রাখবো এবং খোঁজ খবরও আমি নেব। আপনাদের সকলকে আমার অনেক অভিনন্দন। আমার সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন, 3 কোটি সংখ্যালঘু ভাই বোনের ওপর ঐক্যশ্রী দিয়েছি। ওবিসিদের স্কলারশিপ বন্ধ করে দিয়েছে দিল্লি, মেধাশ্রী আমরা দিচ্ছি। আপনাদের হজ যাত্রা থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, বকরি ঈদ থেকে শুরু করে সবটাই কিন্তু আমরা সুন্দরভাবে একসাথে পালন করি। দুর্গা পুজো থেকে শুরু করে, বড়দিন থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, লক্ষ্মীনারায়ণ থেকে শুরু করে, ভাদু উৎসব থেকে শুরু করে, পৌষ মেলা থেকে শুরু করে, এলাকার নানা রকম উৎসব,
দক্ষিণ 24 পরগনার নিজস্ব জেলার অনেক উৎসব আছে, সব উৎসব আমরা কিন্তু পালিত করি, একসাথে করি। আমি ট্রাইবালদের সাথে ডান্সও করি, আমি আদিবাসীদের ধামসাও বাজাই, আমি সাধারণ মানুষের সাথে তালে তাল দিয়ে তাদের সাথে মেশবার চেষ্টা করি, যাতে তারা না ভাবে কি আমি দুর্বল, আপনারা শক্তিশালী। উদ্বাস্তু কলোনি আছে যত, সবাই পাট্টা পাবেন বিনা পয়সায়। আর উদ্বাস্তু বলে কোনো কিছু নেই। এনআরসি আমরা এখানে করতে দেব না, মনে রাখবেন, এনআরসি আমরা রুখব। বিএসএফ সীমান্তে অত্যাচার হচ্ছে, কিছু কিছু জায়গায় বিএসএফ কার্ড বিলি করছে, বলছে এই কার্ডটা নিতে হবে। আমি ডিএমকে বলবো, যারা এপার থেকে ওপারে কাজ করতে যায়, ইনার কার্ড পারমিট আপনি দেবেন, বিএসএফ এর কার্ড ওরা নেবে না। তার কারণ বিএসএফ এর কার্ড নিলে ওদের এপার থেকে ভাগিয়ে দেবে, ওপার থেকে ভাগিয়ে দেবে, মানুষকে রাখতে দেবে না। এটা ওদের একটা প্ল্যান। অনেককে গুলি করে মারে, অনেককে অত্যাচার করে। আমি আশা করতে পারি না এটা কারো কাজ। ইলেকশনের সময় গিয়ে ভোটার লাইনে দাঁড়িয়ে পর্যন্ত আমি আগের বার শুনেছি, ভোটার লাইনে গিয়ে লাইন ম্যানেজ করে কে দিয়েছে অথরিটি ওদের। ইলেকশন কমিশন ইলেকশন চালায়, ডিএম চালায়, এসপিরা চালায়, অবজারভাররা চালায়। বাট আমি বালুরঘাটে, আমার কাছে ইনফরমেশন আছে, গত বছর বিএসএফ লাইন করিয়েছিল। আমি যদি একটাও এবারে শুনি, তাহলে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, ইলেকশন চলে যাবে, আমরা কিন্তু থাকবো। তখন কিন্তু মনে রাখবেন, কথাটা আমার মনে থাকবে। আমি চাই সব মানুষ ভোট দিক, তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। পরিযায়ী শ্রমিক যারা আছেন, তাদেরও আমরা নাম লিখিয়েছি। তারা বিপদে পড়লে আমরা আছি। যদি মনে করেন আপনার হাজব্যান্ড বাইরে কাজ করতে গেছে, আপনি যোগাযোগ করতে চান, আমরা একটা পোর্টাল করে দিয়েছি, তার মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি যদি মনে করেন আপনার বাচ্চা অসুস্থ, আপনার হাজব্যান্ডকে মেসেজ দিতে হবে, ফিরিয়ে আনতে হবে, আমরা তার ব্যবস্থা করে দেবো। যদি কেউ কোথায় গিয়ে বিপদে পড়ে, সেটাও আমরা এনে দেবো, সবটাই করে দেবো। শুধু একটাই কাজ, ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন। তাহলেই মনে রাখবেন, এটাই আমাদের রাস্তা দেখাবে, নতুনভাবে রাস্তা দেখাবে। বালুরঘাটের মানুষ, আপনাদের অনেক অভিনন্দন। গঙ্গারামপুরের মানুষ, অনেক অভিনন্দন। হরিরামপুরের মানুষ, অনেক অভিনন্দন। তপনের মানুষ, অনেক অভিনন্দন। কুমারগঞ্জের মানুষ, অনেক অভিনন্দন। হিলির মানুষ, অনেক অভিনন্দন। এমনকি আরও অনেক জায়গা আছে, প্রত্যেকের নাম হয়তো বলা সম্ভব নয়, কিন্তু গঙ্গারামপুর থেকে শুরু করে আমি সবাইকে বলছি, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুন্দর থাকুন। আর আমাদের সরকার সব সময় দরকার। আমাদের সরকার আপনাদের সাথে ছিল, আছে, থাকবে। বিনা পয়সায় রেশন ওরা দেবে 5 মাস, তারপরে বন্ধ হয়ে যাবে। কোভিডের সময় দেখেছিলেন তো, দিয়ে আবার বন্ধ করে দিয়েছিল। আমরা কিন্তু সেটা করি না। আমরা যেটা বলি করব, আমরা করব, আমরা করব। আমরা নাছোড়বান্দা লোক, আমরা একগুয়ে লোক। যদি কথা দিই মানুষকে, দরকার হলে মৃত্যুবরণ করব, কিন্তু নিজের কথার খেলাপ কখনো করব না। মানুষের জন্য কথার খেলাপ কখনো করব না। আমি এটুকু বলে, কি কন্যাশ্রী মেয়েরা একটু জয় বাংলা হবে? বাংলা মাকে প্রণাম জানিয়ে বলো জয় বাংলা। সবুজ সাথীর জয় হিন্দ হবে, নেতাজির জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। মা বোনেরা কোথায়? গলা শুনতে পাচ্ছি না। রান্না বান্না করেন, ধমক টমকও দেন, বাজারও করেন, কাজকর্মও করেন। আমার থেকে তো আপনাদের গলা বেশি শক্তিশালী। কে একটু বলুন জয় বাংলা, জয় বাংলা। ছাত্র যৌবন বলুন জয় বাংলা। ছাত্র যৌবনের জন্য রইল
অফুরন্ত অভিনন্দন। আগামী দিন মনে রাখবেন, কাজ আপনাকে খুঁজবে, আপনাকে কাজ খুঁজে বেড়াতে হবে না। বাংলাকে সেইভাবেই আমরা তৈরি করে দিচ্ছি। আর উত্তরবঙ্গ, সারা বাংলা নিয়ে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ একটাই বাংলা, গর্বের বাংলা, বিশ্বসেরা বাংলা, বিশ্বজনীন বাংলা, ঐক্যের বাংলা, সংহতির বাংলা, সম্প্রীতির বাংলা এবং সবাইকে নিয়ে একসাথে থাকার বাংলা, যেখানে হারমোনিয়ামও বাজে, যেখানে গিটারও বাজে, যেখানে নাটকও হয়, যেখানে যাত্রাও হয়, যেখানে করতালও বাজে, যেখানে ঢোলও বাজে, যেখানে ধামসাও বাজে, যেখানে মাদলও বাজে, যেখানে বাঁশিও বাজে, সেখানে গিটারও বাজে, সব কিছু বাজে। মনে রাখবেন, তার কারণ এটা বাংলার মাটি স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছিল। আর আগামী দিন ভারতবর্ষকে পথ দেখাবে কে? বাংলা, বাংলা, বাংলা। তাই তো বলি, বাংলার জয় হোক। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয়ী হও, জয়ী হও, জয়ী হয়। খেলতে হবে, খেলতে হবে, খেলতে হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমার ছোট্ট বাচ্চারা দাঁড়িয়ে আছে এখানে ব্যাডমিন্টন হাতে নিয়ে। তার কারণ এখানে একটা ইনডোর স্টেডিয়াম করে দেওয়া হয়েছে, খুব সুন্দর। আমি আপনাদের এখানে ঢোকবার আগে ওদের সাথে একটু খেলে এলাম, কচি কাচাদের সাথে। তাই বলি, খেলাও হবে, খেলতে হবে, পড়াও হবে, পড়তে হবে, এগোতে হবে, এগোতে হবে, সুস্থ থাকতে হবে, সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, ভালো থাকতে হবে। আমাদের কে রুখবে? আমরা চলি সন্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছন টানে, কাঁদবে তারা কাঁদবে। মনে রাখবেন, যারা কুৎসা করে, যারা অপপ্রচার করে, ভোটের সময় টাকার থলি নিয়ে বেরোয়, মনে রাখবেন এরা একদিনের পাখি। এরা বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকে, তারপরে আবার পালিয়ে যায়, তারপরে কিন্তু পাত্তা পাওয়া যায় না। কিন্তু আমরা 365 দিন মা মাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের পরিবারের সকলকে, প্রেস মিডিয়া সকলকে সহ, আমি অ্যাডমিনিস্ট্রেশন সকলকে সহ, বিডিও এসডিওরাও যারা আছেন, নিউলি অ্যাপয়েন্টেড হয়েছেও যারা, কারণ 3 বছর হয়ে গেলে থাকতে পারে না, এই জন্যেই 3 বছর পর পর চেঞ্জ করতে হয়। সকলকে আমার প্রাণ ভরা অভিনন্দন। আর একটা কথা শিখিয়ে যাচ্ছি, তোমরা বলবে শুভনন্দন। শুভনন্দন মানে অভিনন্দনের আর এক ভাই হচ্ছে শুভনন্দন, অভিনন্দনের আর এক বোন হচ্ছে শুভনন্দন। আস্তে আস্তে ভাষা বাড়ুক, ভাষাই আমাদের মধ্যে ছন্দ দিক, তান দিক, আমাদের প্রাণ দিক, আমাদের ভরসা দিক। আমি অনুরোধ করব এবার গান্ধীজির তিরোধান দিবসে প্রোগ্রামের শেষে উদ্বোধন শিলান্যাসগুলো করে নিক। এবার আমি কন্যাশ্রী, সবুজশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী সবার হাতে যতটা পারবেন মাইক আছে দিন। আমি এক লাইন ধরে দেব, তারপরে আপনারা প্রত্যেকে উঠে দাঁড়িয়ে উঠে প্রোগ্রামের শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দক্ষিণ দিনাজপুর জেলার উদ্যোগে ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের রূপায়ণে 94 কোটি টাকা ব্যয়ে আজ সর্বমোট 87টি প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। এই প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর কর্তৃক রূপায়িত 4 কোটি টাকা ব্যয়ে 14টি প্রকল্প। তার মধ্যে উল্লেখযোগ্য কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে 20 শয্যা বিশিষ্ট কোভিড ওয়ার্ড, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর কর্তৃক 9 কোটি 70 লক্ষ টাকা ব্যয়ে 38টি প্রকল্প। তার মধ্যে 23টি পথশ্রী প্রকল্পভুক্ত রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে কুশমন্ডি ব্লকে নির্মিত হয়েছে কর্মতীর্থ, যার প্রকল্প ব্যয় 2.9 কোটি টাকা। বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে আমরাই এবং কুশমন্ডিতে 2টি সাবস্টেশন নির্মিত হয়েছে, যার মোট অর্থমূল্য প্রায় 38 কোটি টাকা। আদিবাসী উন্নয়ন বিভাগ কর্তৃক 8টি রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। আজকের এই শুভ দিনে উদ্বোধন হতে চলেছে আত্রেই নদীবক্ষস্থ স্বল্প উচ্চতার উইয়ার,
যার শিলান্যাস হয়েছিল 7/12/2021-এ। নদীবক্ষে বিস্তৃত এই নবনির্মিত ওয়্যারের দৈর্ঘ্য 215.1 মিটার এবং এর উচ্চতা 2 মিটারের। সেচ ও জলপথ দপ্তরের মাধ্যমে রূপায়িত এই জলাধার প্রকল্পটির জল ধারণ ক্ষমতা 40.5 লক্ষ কিউবিক মিটার। এই প্রকল্পটির প্রস্তাবিত অর্থমূল্য 31.94 কোটি টাকা। আগে ড্যাম ছিল না, এখানে সেরকম জল থাকতো না। এইদিকে ড্যাম দেওয়াতে জলটা বেশি হয়েছে, আমাদের কৃষিকাজের সুবিধা হচ্ছে। ড্যাম তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। হ্যাঁ, সব সময় জল থাকার জন্য। ড্যামের জল থাকাতে আমরা পানীয় জলও পাচ্ছি। আরো আজ মাননীয় মুখ্যমন্ত্রী শুভ শিলান্যাস করতে চলেছেন 175টি প্রকল্পের, যার প্রকল্প ব্যয় ধার্য হয়েছে 106.79 কোটি টাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে 44টি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের জন্য ধার্য হয়েছে প্রায় 18 কোটি টাকারও বেশি, যার মধ্যে উল্লেখযোগ্য বালুরঘাট জেলা হাসপাতালে জনস্বাস্থ্য পরীক্ষাগার স্থাপন, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের মোট 24টি প্রকল্পের আজ শুভ শিলান্যাস হতে চলেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হরিরামপুর ও কুমারগঞ্জ ব্লকের 2টি ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল, আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে 6টি এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে 3টি রাস্তার শুভ শিলান্যাস হতে চলেছে আজ। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রূপায়ণে রূপায়িত হতে চলেছে 87টি প্রকল্প, এর মধ্যে 69টি পথশ্রী প্রকল্প। এছাড়াও পিএইচই এবং ইউডিএমএ দপ্তরের পক্ষ থেকেও বিভিন্ন প্রকল্পের আজ শুভ শিলান্যাস করতে চলেছেন। আমি শুধু একটা কথা বলি, যারা চা বাগানের मजदूर भाई और बहनों हैं, पहले आप लोगों को हम 22,000 पट्टा दे दिया, जो हम चाय बागान से जमीन लेके दिया था, लेकिन कल हम फिर और दिसंबर महीना में 22,000 पट्टा दिया है, जिसको हम खुद जो चाय बागान में काम करते हैं वो लाइन में ही देंगे और बाकी जाए उसको भी कर देंगे। और चा सुंदरी का जो आप लोगों को घर मिलता, हम घर अभी नहीं बनाएंगे, जो हो गया। जिसको हम पट्टा दे रहे हैं उसको हम 1,20,000 रुपया दे देंगे पट्टा का साथ, और उसका घर वो अपने बना लेंगे, तो उसको इसमें मदद होगा। আমি এইটুকু বলে আমি অনুরোধ করব জাতীয় সঙ্গীত করবার জন্য সকলকে উঠে দাঁড়াবার জন্য। প্রথম লাইনটা আমি ধরিয়ে দেব, তারপরে আমার ছাত্রছাত্রীরা গানটা গাইবেন। রেডি তো? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा जनगण मंगलदायक, जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय जय জয় হে। আপনারা খুব ভালো সুরে গিয়েছেন, দারুণ হয়েছে, থ্যাংক ইউ। আবার বলি জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার সকলকে, জয় জোহার, ইনশাআল্লাহ।